তুমি কোথায়? আদি, জ্বরটা কি কমলো? না রে, একই রকম, কমার কোনো লক্ষণই নেই। উজ্জ্বলদা তখন থেকে জ্বরের ঘরে প্রলাপ বকেই চলেছে। মা, তুমি কাছে এসো মা। মা, মামাকে বল তুমি কোথায় মা? আমার 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 খুব কষ্ট হচ্ছে। আমারও তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। মনে হচ্ছে তুমি যেন কোথাও হেরে এসেছো, কিন্তু আমার উদিত হারবে না। তুমি কাছে এসো না মা, প্লিজ। মম, রাশি, রাশি তুমি কোথায় আছো? উজ্জ্বল, কি হয়েছে তোমার? চোখ খোলো উজ্জ্বল, চোখ খোলো, তাকাও উজ্জ্বল, চোখ খোলো, কি হয়েছে তোমার? রাশি, রাশি, রাশি তুমি কোথায়? রাশি তুমি কোথায়? রাশি, রাশি, রাশি তুমি কোথায়? রাশি, I'm sorry, I'm sorry, I'm sorry, রাশি, রাশি তুমি কোথায় আছো? খুব কষ্ট হচ্ছে। প্লিজ এরম করিস না। আমি উজ্জ্বলদার কষ্টটা আর নিতে পারছি না আলি। মনে হচ্ছে রাশিকে গিয়ে সব বলে দিই। বল, এখন আমাদের মাথা ঠান্ডা করে থাকার সময়। ছোটবেলায় রূপকথার গল্পতে শুনেছি রাজপুত্ররা অভিশাপে ব্যাঙ হয়েছে, ডালিম হয়েছে, কিন্তু এভাবে বিক্রি হতে এই প্রথম শুনছি। উজ্জ্বল, উজ্জ্বল তুমি আমার কথা শুনতে পাচ্ছ? উজ্জ্বল, উজ্জ্বল আমার কথা শুনতে পাচ্ছ তুমি? উজ্জ্বল, উজ্জ্বল, তোর কথা শোনার মতো অবস্থায় নেই উজ্জ্বল না। দেখছিস না মন থেকে কিভাবে রাশিকে ডেকেই যাচ্ছে। সত্যি রাশি অনেক ভাগ্য করে উজ্জ্বলবার মতো বর পেয়েছে। রাশি তুমি কোথায়? রাশি, রাশি, ছোটকা, এর মধ্যে উঠে বসেছিস? ভালো। কেমন আছিস? আমি কেমন আছি সেটা তুমি জিজ্ঞেস করছো ছোটকা? আপনি কি ভালো করে এখান থেকে যাবেন, না সিকিউরিটি ডেকে আপনাকে ঘর ধাক্কা থেকে বার করবো? তুমি ছোটকার সাথে এভাবে কেন কথা বলছো? কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা আমি বাড়ির কাজের লোকের কাছ থেকে শিখবো না।
যাবার আগে এই আবর্জনাটাও সঙ্গে নিয়ে যাও। তোমার আবার কি হলো? আমি তো এমনিই বললাম কথাটা। তাই তো দেখছি, কত কঠিন কথা কত সহজে বলতে শিখে গেছিস তুই। আমার কপাল, আমার কপাল আমায় সব শিখিয়ে দিয়েছে ছোটকা। কিন্তু তুমি মুখটা এরকম করে আছো কেন? আচ্ছা শোনো, যা হয়েছে যা হবে সবই তো ভাগ্য। ভাগ্য নয়, ভাগ্য নয়, ভাগ্যের দোহাই দিশা। তুই আজকে যে যন্ত্রণাটা ভোগ করছিস সেটার জন্য দায়ী আমি। এসব কি বলছো ছোটকা? আমারই ঠাট্টা করে কথাটা বলা ভুল হয়েছে। বলতো তুই কোনো ভুল করিস না, ভুলটা করেছে আমি, আমি করেছি রে। আমার লোভের জন্য আজকে তোর এরকম দুর্দশা হয়েছে, তোকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। ওই যে কথায় বলে না যে মরে পুত্র জনকের পাপে। ছোটকা, ছোটকা এসব কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি যা দোষ করেছিলে, যা ভুল করেছিলে সব ধুয়ে গেছে, বিশ্বাস করো। তাকাও, তাকাও আমার দিকে। তুমি নিজে একটা কথা বলো তো, তুমি যদি সেদিন আমার পাশে না থাকতে আমি পারতাম ওই সব কিছু করতে? পারতাম? পারতাম না। কিন্তু রাশি, আমি বলছি কিন্তু তোর যে কষ্ট হচ্ছে তুই পাচ্ছিস, এটা তো আমি কিছু দেখতে পাচ্ছি। এই যে তোর বিয়ে হয়েছে, একটা নতুন পরিবারে গেছিস, এবার তুই বল, এবার তুই আমাকে বল যে একদিনের জন্য তুই কোনো সুখ পেয়েছিস? একদিনের জন্য রাশি। আমার কথা ছাড়ো তো ছোটকা। তুমি আগে বলো যে তুমি অপলা রায়ের ঘেরাটোপ থেকে বেরোলে কি করে? কথা ঘোরাচ্ছিস তুই? না না ছোটকা, আমি কথা ঘোরাচ্ছি না। আমি সত্যি সত্যি জিজ্ঞেস করছি, এই অসম্ভবটা সম্ভব হলো কি করে? মা ঠিকই বলে, জানিস তো, বলে না মা, সততার একটা পুরস্কার আছে জানিস। তুমি যদি ভালো কাজ করো তাহলে তার ফল তুমি পাবে। তাহলে এরকম ঘটনা ঘটে বল? হ্যাঁ রাজ, ঘটে, নইলে অতটুকু মেয়ে এত সাহস পায়? আমি মানছি ম্যাডাম যে রাশির অনেক সাহস আছে, কিন্তু আমরা যদি ওকে হেল্প না করতাম তাহলে এত বড় কাজটা কি ও করতে পারতো? তুমি ভুল করছো রাজ। ম্যাডাম, রাইট। এক্সকিউজ মি ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যালো। হোয়াট? রাজ, কার ফোন? কি হয়েছে?
খুব বিপদ। আমি তো একটা সময়ের পর জেল থেকে বেরোবার আশাই ছেড়ে দিয়েছিলাম। তারপর আপনি আমার জন্য এত করছেন কেন বলুন তো? কেন করছি সেটা বড় কথা না, না করলে কি হতো সেটা একবার ভাবুন। আগুন চলছে। ঠাম্মা বলে সততার জয় হয়, কিন্তু সে তো অনেক যন্ত্রণা অনেক কষ্ট সহ্য করার পর। প্রথমে আমরাই সবসময় হারবো কেন বলো তো ছোটকা? আর কতদিন ওই অকুলা রায়ের মতো মানুষগুলোর কাছে মার খাবো আমরা? মার তো খাওয়াটা একটা নিয়ম হয়ে গেছে রাশি। হ্যাঁ, গরিব হয়ে জন্মেছে যখন, মার তো তোমাকে খেতেই হবে। কেন আমরা এটাকে বদলাতে পারি না? ইচ্ছে করলেই তো আমরা এটাকে বদলাতে পারি। না রাশি, না রে, ছোটবেলা থেকে এই লড়াইটা দেখে আসছি। আজ সবটুকু দিয়ে চেয়ে এটাকে বন্ধ করতে পারিনি। ছোটকা, তুমি এসব কথা কেন বলছো? অকুলা রয়কে আমরা যেভাবে ফাঁসিয়েছি, সেই ফাঁস থেকে উনি নিজেই বেরোতে পারবেন না। তুই কি তোর এই প্রতিশ্রুতিগুলি দেওয়ার কথা মাথায় রেখে বলছিস, তাই তো? আরে সেটা অস্বীকার করতে কতক্ষণ? প্রতিশ্রুতি তো পরের কথা, তার আগে আমাদের সঙ্গে আইন আছে, কোর্টে স্টে অর্ডার আছে, সেগুলো। হ্যাঁ, সেটা কতদিনের জন্য? তুই বল। কোর্টে স্টে অর্ডার দিয়ে মদের কারখানা উদ্বোধনটাকে আটকানো গেছে, গ্রামের লোকের মুখে সাময়িকভাবে হাসি ফোটানো গেছে। স্টে অর্ডার মানে এটা নয় যে চিরকালের মতন কারখানা বন্ধ হয়ে থাকবে। এর মেয়াদ শেষ হওয়ার পর কি হবে? মেয়াদ মানে? ভালো করে পড়ে দেখ কাগজটা কি লেখা আছে। মাত্র 21 দিনের জন্য স্টে অর্ডার দিয়েছে মদের কারখানা। মানেটা আমি এখন তোমাকে বোঝাবো রাশি মুখার্জি। Wait and see. Yes. Mr. Chaudhary, Rita, let me introduce you to Vicky. Vicky, Mr. Chaudhary, ওনার মেয়ে রিটা। Vicky আমার বিশেষ বন্ধুর ছেলে, but I must say he's a very special boy, খুব কাজের ছেলে। যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এখন, সেখান থেকে বেরিয়ে আবার আগের পজিশনে যাওয়ার জন্য আমাদের কিন্তু ভিকি দরকার হবে। ও কি আমাদের এমনি হেল্প করছে নাকি তার পেছনে অন্য কোনো কারণ আছে? Mr. Chaudhary, you are truly a perfect businessman. না, ভিকির আমাদের সঙ্গে থাকার একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, বাট দ্যাট ইজ নট রিলেটেড টু বিজনেস। সে আপনাকে পরে বলবো। এনিওয়ে, আপাতত যা দেখছি আমাদের উদ্দেশ্য আমরা একশো। ভিকি, come on. মিস্টার চৌধুরী, আমি ভেবে যেটা দেখলাম, আপনি আর রিটা ছিলেন না, আমিও বিভিন্ন কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর এই সুযোগটা কাজে লাগিয়েছে রাশি আর ওকে যারা সাপোর্ট করছে। হঠাৎ করে দলটা ভারী হয়ে গিয়ে দেখে রাশি সব ঘটিয়েছে, কিন্তু আমাদের এটার উচিত জবাব দিতে হবে। সব খবর আছে আমার কাছে, এবার সুযোগ বুঝে চালটা দেব আমরা। বাট আন্টি, তুমি এত কিছু খবর পাচ্ছ কোথা থেকে? আন্টির 1000টা চোখ আছে রিটা।
ইয়েস ওয়েল সেড ইয়েস আমার হাজারটা চোখ আছে বাট ইয়েস তা ঠিক কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার ছেলেমেয়েরা কেউ এটা বোঝে না কে এই রাশি ভাবছে অনেক কিছু করে ফেলেছে ভাবছে আমি হেরে ভয় পালিয়ে এসছি বিক্রমপুর থেকে স্টুপিড গার্ল অ্যাবসলিউটলি স্টুপিড গার্ল শেষ হাসিটা কে হাসবে শেষে কে জিতবে তার কোনো ধারণাই নেই কি হবে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন উকিলের সাথে কথা বলতে হবে আইনের সাহায্য নিয়ে যেভাবে আমি অপলা রায়কে আটকেছিলাম ঠিক সেইভাবে এই বিক্রমপুরে ঢোকার পথও আমি আটকাবো এতদিন পর ওই গরিব মানুষগুলোর মুখে হাসি ফুটেছে কোনোভাবেই ওই আনন্দ আর হাসির মুহূর্ত আমি মিথ্যে হয়ে যেতে দেব না ঠাম্মা যুদ্ধটা শুরু আপনি করেছেন কিন্তু এই যুদ্ধের শেষটা গরিব মানুষগুলোর মুখের হাসিতেই হবে কোনো রক্তপাতের নয় না তুই একদম ঠিক বলেছিস গ্রামের মানুষের এতদিনের আন্দোলন রক্তপাত এই সমস্ত কিছু দিয়ে যে কাজটা করা যায়নি কোর্টের সামান্য কাগজ সেই কাজটা করে দিয়েছে কি দেখছি আমি একজন ভালো লয়ারের সাথে যোগাযোগ করা যায় কি হ্যাঁ তুই এইসব নিয়ে তোমার এত করার দরকার নেই তো আমরা আছি তো রাশি আছি চিন্তা করছো না ঠিকঠাক ওষুধপত্র খাওয়াই করো হ্যাঁ সে একদম করো না টেনশন করো না ঠাম্মা তুমি কেন এত চিন্তা করছো আশা করছি আমি সব কিছু সামলে নিতে পারবো তোর কথাগুলো ঠিক তোর ঠাকুরদার মতো একদম তোর ঠাকুরদার মতো উনিও কোথাও কোনো অন্যায় দেখলে এইভাবে ঝাঁপিয়ে পড়তেন কিন্তু কিচ্ছু করতে পারেননি পরের উপকার করতে গিয়ে নিজে শেষ হয়ে গেলেন ঠাম্মা তুমি এভাবে কেন বলছো তোকে নিয়ে আমি বড্ড ভয় করে রে ভাই খুব ভয় করে পরের কথা ভাবতে গিয়ে তোর নিজের সর্বনাশ যেন ডেকে আনিস না আমার একটা কথা শোন ভাই একটা কথা তুই ওদের জন্য অনেক করেছিস অনেক আর কিচ্ছু করতে হবে না তুই এখান থেকে চলে যা তোর কোনো ক্ষতি হলে আমি সহ্য করতে পারবো না রে ভাই আচ্ছা ঠিক আছে আমার দিকে তাকাও এবার আমার একটা কথা বলো তো তুমি চাও না যারা দাদুকে মেরেছিল তাদের শাস্তি হোক তুই করতে জানিস সব কথা কে তোকে বলেছে যাও পিসিমণি আমি জানি ওই রায়বাড়ির লোকরাই ওনাকে মেরে ফেলেছে ওরা আমাকে সর্বশান্ত করে দিয়েছে ওরা আমাকে নিঃস্ব করে দিয়েছে ঠাম্মা চুপ করো ঠাম্মা তুমিই তো একটা কথা বলো কর্মফল মানুষকে এই জীবনেই ভোগ করে যেতে হয় তাহলে অপলা রায় বাদ যাবে কেন ওনার পাপের ফল ওনাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে তুমি এত চিন্তা করো না অনেক রাত হয়ে গেছে এবার তোমার খাবারটা নিয়ে আসছি কেমন দাঁড়াও কি হয়েছে কি আবার হবে মা ওই যে ঠাম্মা যেরকম সবসময় আমায় নিয়ে চিন্তা করে সেটাই করছে
ঠাম্মার খাবার দাও দাও, আমি এক্ষুনি আনতে যাচ্ছিলাম। আমি আজকে নিজে হাতে ঠাম্মাকে খাইয়ে দেবো।